আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহলের মাজমার সামনে গিয়া পড়া শুরু করছে, আর রহমানু আল্লামাল কুরআন। পড়া শেষ করতে পারছে না, আবু জাহলের গায়ে আগুন লেগে গেছে, এমন জোরে একটা থাপ্পড় মারছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাইটা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবুর কর, তোর কানের পর্দা ফাটাইছে, এমন একটা সময় আইব তোরে দিয়ে আমি আবু জাহলের কানের পর্দা ফাটাবো। কথা না পাইলে নবীজির মন শান্তি। এমনি আনসারদের মধ্যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছে, জুরে কোন সুবহানাল্লাহ, দাঁড়াইয়া বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পেরেছি আমরা আনসারদের জবান থেকে আপনি কিছু শুনেন নাই, এই জন্য বারবার প্রশ্ন করতে আছেন। অগণবিধি আমরা আপনার নুরানি চেহারা দেখা আপনার হাতে হাত মিলাইয়া কালমা পড়ে আমরা মুসলমান হয়েছি। আমরা কিন্তু ওই মুসলমান নয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা যেমন ভাবে মুসা আলাইহিস সালামকে বলছিলেন, ও মুসা, যাও যুদ্ধ করতে, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো গিয়া, আমরা দূর থেকে বৈশা বৈশা দেখবো। আমরা কিন্তু এমন না, আপনারা কিন্তু আপনি এমন ভাববেন না। নবীজি, আমরা আপনার ডাইনে থাকবো, আমরা বামে থাকবো, আপনার সামনে থেকে আমরা যুদ্ধ করব। এমনকি পানিতে যদি ঝাঁপ দিতে হয়, আগুনে যদি ঝাঁপ দিতে হয়, আগুনে ঝাঁপ দিয়া আমরা জীবন আপনার জন্য উৎসর্গ করে দেব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবীজির চেহারা এবার উৎফুল্ল আনন্দিত, চেহারার মধ্যে যেন আলো চমকাইতে আছে, মনটা ভরপুর হয়ে গেছে, মনটা খুব আনন্দিত। এবার নবীজি বলে, ঠিক আছে, চলো আমরা বদরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই দিক দিয়ে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবীজি বদরের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আছে। ওই দিক দিয়ে দুইটা বালক সকাল বেলা ঘুম থেকে উঠছে, উঠে দেখে তার মার চেহারাটা কালো, মার চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তে আছে। ওই দুইটা বালক মার কাছে গিয়ে বলতে আছে, আম্মা গো, ও আম্মা, তোমার চেহারাটা কেন কালো? ও মা, তোমার চোখ দিয়ে কেন জোর জোর করে পানি পড়তে আছে? মা বলে, বাবা রে, তোদের কাছে যদি আমি এই কথাটা বলি কোনো লাভ হবে না। ও আম্মা, আমরা শুনি, লাভ হয় আর না হয় শুনতে পারি তো। মা দিকে বলে, বাবা রে, ও বাবা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। মদিনায় আসার পরেও আবু জাহলের জন্য শান্তি পাইছে না। আবু জাহল বদরের ময়দানে যুদ্ধ করার জন্য ডিক্লার দিয়ে লইছে, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে নবীজি বদরের ময়দানে যাইব যুদ্ধ করার জন্য। ও বাবা, তোর আব্বা দুনিয়াতে নাই, তোদের বড় একটা ভাই দুনিয়াতে নাই। যদি তোদের ভাই থাকতো যুদ্ধের ময়দানে নবীর সাথে যুদ্ধ করতো। যদি তোর আব্বা দুনিয়াতে থাকতো নবীর সাথে বদরের ময়দানে যুদ্ধ করতো। নবীর সাথে যুদ্ধ করে যদি শহীদ হয়ে যাইতো তোর আব্বা, হাসরের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াইতে পারতাম। এবার দুইটা বালক, 12-14 বছরের দুইটা বালক মাকে ডেকে বলতে আছে, মা, আমরা দুই বাইরে তুমি বিদায় দিয়ে দাও। ও মা, ওয়াদা করে গেলাম গো, বদরের ময়দানে গিয়া আবু জাহেলের মতন এই পাপিষ্ঠকে হত্যা না করতে পারলে বাড়িতে ফিরে আসতাম না।
এবার দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়া নবীজির দরবারে হাজির। নবীজির দরবারে এমন সময় হাজির যেই সময় নবীজি 311 জন লইয়া বদরের ময়দানের দিকে রওনা। এমন সময় দুইটা বালক গিয়ে বলতে আছে, হুজুর, ও হুজুর, আমরা দুই ভাই আপনার সাথে বদরের ময়দানে যাইতে চাই। নবী আমার ডেকে বলে, ও বালকেরা, কেন যাইতা বদরের ময়দানে? হুজুর, আপনার সাথে আমরা বদরের ময়দানে যুদ্ধ করব, জিহাদ করব। নবী আমার ডেকে বলে, এ বালকেরা, তোদের তো যুদ্ধ করার, জিহাদ করার সময় হয় নাই। তোমরা গিয়ে তোমাদের মার খেদমত করো। আব্বা আসেনি? কো আমার আব্বা দুনিয়াতে বেঁচে নাই, মা দুনিয়াতে আছে, মার খেদমত কি গিয়া করো না? হুজুর, আমাদের আম্মার কাছ থেকে আমরা ওয়াদা নিয়ে আইছি, আপনার দুশমন, আল্লাহর দুশমন আবু জেহেলকে বদরের ময়দানে হত্যা করব। নবী আমার ডেকে বলে, তোমাদের গায়ে তো শক্তি নাই, তোমরা যুদ্ধ করার সময় হয় নাই। তবে যুদ্ধ করতে হইলে সৈনিকের একটা মাপের দরকার আছে, আসেনি? পুলিশে আমরা বিডিআর একটা মাপ দে না? নবীজি বলে, যাও ওইখানে গিয়া মাপ দাও দেখি, তোমরা মাপা পড়নি। দুই ভাই গিয়া দাঁড়াইছে, রশির নিচে দাঁড়াইছে, রশির মধ্যে মাথা লাগে না। যুদ্ধে যাওয়ার জন্য দুই ভাইয়ে ওই বৃদ্ধা আঙ্গুল গুলো মাটিতে লাগাইয়া উঁচু উঁচু করে দাঁড়াইছে মাপে পড়ার জন্য। এবার আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এদের চেষ্টা দেখে বড় ভাইকে অনুমতি দিয়েছে, যাও ও মুআজ, তুমি যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দিলাম। ছোট ভাই মুআব্বিসকে বলে, না, তুমি যাইতে পারতা না, তুমি ছোট। এবার ছোট ভাই বলে, হুজুর, যুদ্ধে যাইতে হইলে ক্ষমতার দরকার, শক্তির দরকার, তীর মারতে হইলে শক্তির প্রয়োজন হয়। হুজুর গো, আমার বড় ভাইরে আপনি অনুমতি দিয়েছেন। হুজুর, আমার বড় ভাইয়ের চাইতে আমার শরীরের মধ্যে শক্তি বেশি আছে। হুজুর, যদি বিশ্বাস না হয় আমরা দুই ভাইরে কুস্তি লাগাইয়া দেন। আমরা দুই ভাইরে কুস্তি লাগাইয়া দেন। হুজুর, আমার ভাইয়ের চাইতে যদি আমার শক্তি বেশি হয় আমার নিবাইনি। আল্লাহর নবীজি বলে, ওই মুআব্বিস, যাও দুই ভাই কুস্তি করো। সুবহানাল্লাহ। দুই ভাই গিয়ে কুস্তি করো। এবার দুই ভাই কুস্তির জন্য যখন একত্রিত হইছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতে আছে, বাইরে তুই তো অনুমতি পাইছ, তুই তো পারমিশন পাইছ, এবার যদি তুই নিচে পড়ে যাস, আমি যদি তোরে হারাইতে পারি, আমিও তোর সাথে বদরের ময়দানে গিয়া আল্লাহর দুশমন, নবীর দুশমন আবু জেহেলকে দুই ভাই হত্যা করতে পারবো। মুআযের কানে কানে যখন মুআব্বিস বলল, ভাই তুই একটু নরমাল হয়ে যাইবি, আমার সাথে ক্ষমতা দেখাইবি না। এবার দুই ভাই কুস্তি শুরু করছে। কুস্তির এক পর্যায়ে বড় ভাইকে ছোট ভাই নিচে ফালাইয়া বুকের উপর বইসা এবার নবীজিকে বলেন, হুজুর গো, দেখছেন নি আমার ভাইয়ের চাইতে আমার শরীরে ক্ষমতা বেশি, কত তাড়াতাড়ি আমার ভাইকে আমি জমিনের মধ্যে ফেলে দিয়েছি। আল্লাহর নবীর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা ইতানুকা হাযিহিল আসাবা লা তু'বাদ বিল আরদি, আল্লাহুম্মা আনজিজ লি মা ওয়া'আদতানি। ওগো আল্লাহ, আমার সাথে তুমি যে ওয়াদা করেছিলা, আল্লাহ আজকে বদরের ময়দানে এই ওয়াদাটা তুমি পুরা করে দাও। আল্লাহ কি ওয়াদা করেছিলেন নবীর সাথে? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া মান ইত্তাবা'আন। ওগো নবীজি, আমি
আপনাকে সর্ব জায়গায় সর্ব অবস্থায় বিজয় দান করব। আপনাকে আপনার সাহাবীকে আমি বিজয় দান করব। ও আল্লাহ, তুমি তো আমার সাথে ওয়াদা করেছো, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, যে ওয়াদা করেছো আজকে তুমি এই ওয়াদাটুকু পুরা করো। ও আল্লাহ, আমার সাহাবী 313 জন, এই বদরের ময়দানে কাফের বেঈমানের সংখ্যা হইল 1000-এরও ঊর্ধ্বে। ও আল্লাহ, এই বদরের ময়দানে আমার সাহাবায়ে কেরামকে যদি ধ্বংস হয়ে যায়, এদেরকে যদি কাফের বেঈমানের আজকে ধ্বংস করে দেয়, লা তুবাদ ফিল আরদি, আল্লাহ দুনিয়ার বুকে আর কেউ ইবাদত করেন না থাকবে না, কুরআন পড়নেওয়ালা থাকবে না, নামাজি থাকবে না, তাবলীগওয়ালা থাকবে না, টুপিওয়ালা দাড়িওয়ালা থাকবে না। আল্লাহ, এই বদরের ময়দানে আমার সাহাবীদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ বলেন, ইয তাস্তাগীসু ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার উসিলায় तमाम পৃথিবীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আপনার চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। আপনি যখন আমার কাছে দরখাস্ত করেছেন, আমি আল্লাহ মঞ্জুর করেছি। বদরের ময়দানে আপনার সাহাবীদেরকে আমি আল্লাহ গায়েবী সাহায্য করব। ও হাবিব, চিন্তা করবেন না, টেনশন করবেন না। ডান দিকে তাকায় দেখেন, আমি মিকাইলকে সেনাপতি বানাইয়া আপনার সাহাবীদের সাহায্যের জন্য আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। إذ تستغيثوا ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। নবীজি বাম দিকে তাকায়া দেখেন, জিবরাইলকে সেনাপতি বানাইয়া বদরের ময়দানে আপনার সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য 500 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শেষ রাত্র হইছে আর নবীজি ওই তাবুর ভিতর থেকে আল্লাহর কাছে দোয়া করে, দেখলাম যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা টিলার উপরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলে, সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনাকে এবং আপনার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আবু জাহেল এখানে মরবো, উতবা এখানে মরবো, সাইবা এখানে মরবো, কে কোন কাফের কোন জায়গায় মরবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখা গেছে আর জানাইয়া দিয়ে গেছে, ইয়াওয়াল্লুনা আদ-দুবুর, কাফের বেঈমানেরা যতই হোক না কেন আজকে বদরের ময়দানে পরাজিত হইয়া পালাইয়া যাইব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে হাজির, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে হাজির। এখানেই শেষ নয়। এমন অবস্থায় যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, ওই দুইটা বালক মনে আছে না আপনারা? ওই দুইটা বালক হযরত মুআবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলে, চাচা গো, ও চাচা, আবু জেহেল কোনটা? দুই ভাইরে দেখায়া দেন। আবু জেহেলকে দেখায়া দেন। আবু জেহেলকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, আবু জেহেলকে দিয়ে তোমরা কি করবা? ও চাচা, কি করব এই বলার কথা আপনি মাত্র দেখায়া দেন। সুবহানাল্লাহ, জোরে কর। আপনি মাত্র দেখায়া দেন, কি করব এটা হলো পরের ব্যাপার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখায়া দিল, ওই যে দেখো গুল সামনের
দিকে আসতে আছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি চিনায়া দেওয়ার সাথে সাথে তাকায়া দেখলাম দুইটা পাই বাঘের মতন গিয়া একসাথে আবু জেহেলের উপরে আক্রমণ কইরা আবু জেহেলকে বুড়ার উপর থেকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। আবু জেহেলের জমিনে ফলাইছে, মুসলমান আব্দুল্লাহ ইবনে মাসউদ আয়েশা বুকের উপরে বসছে। কেন বসছে এটা আমার একটা লম্বা ঘটনা আছে। আব্দুর রহমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের পর্দা বানাইছিল আবু জেহেল থাপ্পড় দিয়া। আল্লাহু নবী যে বলছিল আবু জেহেল বলেছে সঙ্গ লইয়া কেডা পারবা সূরা আর-রহমানটা পড়তে আবু জেহেলের সামনে গিয়া হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আমার অনুমতি দিলে আমি গিয়া তার সামনে সূরা আর-রহমান পাঠ করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের মাজমার সামনে গিয়া পড়া শুরু করছে, আর-রহমানু আল্লামাল কুরআন। পয়লা শেষ করতে পারছে না, আবু জেহেলের গায়ে আগুন লেগে গেছে, এমন জোরে একটা থাপ্পড় মারছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাইটা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ সবুর কর, তোর কানের পর্দা ফাটাইছে, এমন একটা সময় আইব তোরে দিয়ে আমি আবু জেহেলের কানের পর্দা ফাটামু। দুই ভাই যখন আমার শেষ কথা, দুই ভাই যখন ফালাইছে নিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ গিয়া ধইরা বুকের উপরে বইছে। আবু জেহেল কো, এ ছাগল রাক্ষসের ভূত, আজকে বুঝি সুযোগ পাইছ, ছাগল রাক্ষসের ভূত আজকে বুঝি সুযোগ পাইছ। তবে আজকে আমি জানি যে আমারে ছাড়তে না, তবে আমার গলাটা লম্বা করে কাটি, যাতে করে মানুষ দেখলে বুঝতে পারে যে আমি আবু জেহেল মক্কার লিডার আসলাম, যেন মানুষ বুঝতে পারে লম্বা করে কাইটেছিল। এবার মাথা লইয়া যাইব নবীজির কাছে, মাথা লড়াচড়া করে না, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের কাছে খবর গেছে, হুজুর আবু জেহেলের মাথা আলাদা করছে কিন্তু মাথা নড়াচড়া করে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে জানাইছে, ও আমার হাবিব, একদিন আবু জেহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা ফাটাইছিল মক্কা নগরীতে, আজকে আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জেহেলের কানের পর্দা ফাটার লাগবো। তার কানের ভিতরে ছুরি ঢুকাইয়া কানের পর্দা না ফাটা পর্যন্ত তার মাথা আলাদা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার আমল করো, তৌফিক দান করো।